এই কোরবানি যারটা কবুল হবে, কবুল করবে তা তো রবই করবে। রব কার কোরবানি কবুল করে জানো নাকি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব তো কেবল মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, রবকে ভয় করে চলে যারা, রব কেবল তাদের কোরবানি কবুল করে। তাহলে এদের এই কথা থেকে এটা তখন থেকে প্রমাণিত হয়ে গেল, আপনি যা দিচ্ছেন এটার ভিতরে আপনার ইখলাস, নিয়াত, তাকওয়া কি পরিমাণ আছে সেই অনুপাতে কোরবানি কবুল হবে। এই যে কাবিল বড় কোরবানি দিল, কবুল হলো না। হাবিল শস্য দানা দিয়েছে অল্প, কিন্তু রব কবুল করেছে কারটা? হাবিলেরটা। কারণ হাবিলের কাছে তাকওয়া ছিল, রবের আনুগত্য ছিল। নবী যা বলেছে সে তাই মেনে নিয়েছে, আল্লাহ যা বিধান দিয়েছে তাই মেনে নিয়েছে। তাহলে কোরবানির অন্যতম শিক্ষার মধ্যে এটাও একটা শিক্ষা যে রবের সামনে সারেন্ডার করা। রবের সামনে কি করা? বাস, কোনো কথা, কোনো যুক্তি, কোনো কিছু চলবে না। এবার দেখেন, এরপরে এদের ঘটনার ভিতরে আমাদের শিক্ষা কত বেশি। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার হাবিল বলে, শোনো ভাই, তুমি যদি আমাকে হত্যা করো, আমার দিকে হাত বাড়াও, আমার দিকে হাত উঁচু করো আমাকে হত্যা করার জন্য, তাহলে শোনো আমি তোমার দিকে একবারের জন্য হাত উঁচু করব না। বলে কেন? হাবিল বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি কেবল একজনকে ভয় করে চলি, আমার রব যিনি, আমি তাকে ভয় করি, এজন্য আমি তোমার দিকে একবারের জন্য আঙুল উঁচু করব না। সুবহানাল্লাহ। এই জন্যই তো হাবিলের কোরবানি কবুল হয়েছে। দেখেন, বলে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এবার হাবিল বলে, শোনো আমি চাই আমি তোমাকে নিহত করব না, আঘাত করব না, আমি নিজে নিহত হয়ে যাব। কেন? আমি চাই আমার পাপ সেটার শাস্তিও তুমি পাও, তোমার পাপ সেটার শাস্তিও তুমি পাও। তাহলে খুন করলে, হত্যা করলে, এই লোকের যাকে হত্যা করা হয় তাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। যদি তার ঈমান থাকে তাকে কি হিসাবে কবুল করা হয়? শহীদ হিসাবে। আরে তার জিন্দেগির যত গুনাহ ছিল এই সবগুলো কাকে দেয়া হয়? হত্যাকারীকে। এই হাবিল এই কথাটা বলে, আমি চাই তুমি আমারটাও বহন করো, তোমারটাও বহন করো, জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা তো এভাবেই এই তোমাদের মতো জালিমদের শাস্তি দেয়। সুবহানাল্লাহ। এটা হাবিল বলে দিয়েছে কাবিলকে। তাহলে দেখেন এদের প্রত্যেকটা কথা থেকে আমাদের শিক্ষা, মানে তাকওয়ার উদাহরণ। এরপরের উদাহরণ যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের, সেটা তো আরো অসাধারণ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুলহজ মাসের প্রথম জুমা এবং কোরবানির দিনের আগে আমরা আজকের জুমাই পাবো শুধু। তাহলে কোরবানির আগের জুমা আজকেই শেষ। এরপরে যদি আল্লাহ আমাদেরকে কবুল করে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা কোরবানির পরে জুমা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি নেক আমল তার সন্তুষ্টির উদ্দেশ্যে করা তৌফিক দিক, বলেন আমিন। তো আমরা যেহেতু আজকে কোরবানির আগে শেষ জুমা এবং আজকে জুলহজ মাসের প্রথম জুমা, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা বলেছিলাম কোরবানি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সবার মনোযোগ আকর্ষণ করব এই জন্য যে স্বাভাবিক আলোচনার মধ্যে অনেকগুলো প্রয়োজনীয় বিষয় থাকে, তবে আজকের আলোচনার মধ্যে আমাদের অনেক প্রয়োজনীয় এমন বিষয় থাকবে যেগুলো আমাদের উপস্থিত বেশি প্রয়োজন।
আমরা খেয়াল না করলে হয়তো এটা আমার অজানা থেকে যাবে, আমার জানার বাইরে থেকে যাবে, এবং এর মধ্য দিয়ে আমার কোরবানির মধ্যে আমার হয়তো এমন কোনো ভুল হতে পারে যেটার দ্বারা আমার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা শুরু শেষ সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি, কোরবানিটা আসলে কি? এই কোরবানি হলো দুইভাবে কোরবানির ব্যাখ্যা করা যায়। বলেন কয়ভাবে? দুইভাবে। একভাবে কোরবানির ব্যাখ্যা হলো বান্দা রবের জন্য যেই কোনো ধরনের ত্যাগ স্বীকার করুক, যেই কোনো ধরনের কষ্ট স্বীকার করবে, ত্যাগ স্বীকার করবে রবের সন্তুষ্টির জন্য, এটার নামই হলো কোরবানি। তাহলে এটা হলো একটা। আরেকটা হলো আমাদের উপরে ওয়াজিব যে কোরবানি, এটা সেটা কি? সেটা হলো নির্দিষ্ট ব্যক্তি নেশাব পরিমাণ অর্থের মালিক হওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পশু জবাই করা আল্লাহর সন্তুষ্টির জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে কি করা? পশু জবাই করা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হলো কোরবানি। তাহলে কোরবানির আমরা ব্যাখ্যা পাইলাম কয়টা? একটা হলো বান্দা রবের জন্য যত ত্যাগ স্বীকার করবে এগুলো হলো কোরবানি। আরেকটা হলো আমাদের উপরে নির্ধারিত কোরবানি, এটা হলো নির্দিষ্ট সময়ের মধ্যে বান্দা রবের সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু জবাই করা, এটার নাম হলো আমাদের কোরবানি। তাহলে দুইটা ব্যাখ্যা আমরা কোরবানির পেলাম, এটাই হলো কোরবানি। এবার আসেন, কোরবানির কিন্তু নানান ধরন ছিল যুগে যুগে। আমরা যে কোরবানি দেই একেবারে আদম আলাইহিস সালাম থেকে কোরবানির প্রচলন ছিল, তো সব যুগে কোরবানির প্রচলন এরকম ছিল না, এক এক যুগে এক এক রকম ছিল। কথা বলছেন? কোরবানির যখন সূচনা হয় সেটা ছিল কেমন? যেহেতু আমরা কোরবানি করি, সূচনাটা আমাদের জানা প্রয়োজন। কোরবানির সূচনা হয়েছিল একদম আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন, একদম সেই প্রথম যুগ থেকে আদম আলাইহিস সালামের জামানা থেকে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কোরবানির প্রচলন কি হয়? শুরু হয়। সেটা কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, আপনাদেরকে কথাটা আগেও বলেছি, খেয়াল করেন। জান্নাত থেকে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। একজনকে কোথায়? শ্রীলঙ্কায়, আরেকজন আরবে। এই দুজনের সাক্ষাৎ হয়েছিল কোথায়? আরাফার ময়দানে। এরপরে তারা বসবাস কি করলেন? শুরু করলেন আরবেই। হ্যাঁ, মক্কা নির্মাণ করলেন, কাবা। এইভাবে তাদের বসবাস সেখানে শুরু হয়ে গেল। এখন পৃথিবীতে আল্লাহ তাআলা প্রজনন, মানুষের প্রজনন সৃষ্টি করবেন, মানুষ বাড়াবেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শুরু হলো। তখন পদ্ধতি ছিল কি? আদম আলাইহিস সালামের সন্তান হাওয়া আলাইহিস সালামের পেট থেকে দুইজন, একবারে দুইজন করে জন্ম দিত, যমজ। একবারে কয়জন করে? দুইজন করে যমজ সন্তান জন্ম নিত। আমাদের দেশে যেমন দেখা যায় দুইজন যমজ হলে দুইজন ছেলে হয়, যমজ হলে দুইজনই মেয়ে হয়, ঠিক না? কিন্তু আদম আলাইহিস সালামের জামানায় ছিল যমজ হলে একজন হতো ছেলে আর একজন হতো মেয়ে। যমজ হতো দুইজন, একজন ছেলে আরেকজন মেয়ে, এইভাবে। এখন মায়ের পেট থেকে যারা আসে এরা তো সবাই ভাই বোন, ঠিক না? এরা সবাই ভাই বোন। তাহলে ভাই বোনের মধ্যে তো বিবাহ বৈধ না। এখন করণীয় কি? এখন আর কোনো পৃথিবীতে মানুষও তো নাই আদম আলাইহিস সালাম ছাড়া। আর কোনো মানুষ আছে? নাই। এখন করণীয় কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিধান দিয়েছেন যে একসাথে দুইজন আসবে, একজন ছেলে একজন মেয়ে। এরা সহোদর, একসাথে যে দুইজন পেটে ছিল এই দুইজন হলো কি? সহোদর। এরা দুইজন ভাই বোন। এরপরে যারা আসবে এদেরকে সহোদর বিবেচনা করা হবে না। পরবর্তীতে যে দুইজন একসাথে এসেছিল ওই দুইজন হলো আবার সহোদর। তাহলে ক্রস করে প্রথম ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, পরের ঘরের মেয়ে প্রথম ঘরের ছেলে, এইভাবে তারা বিবাহ প্রচলন শুরু হয় আল্লাহ তাআলার বিধান মতে। তাহলে এবার এভাবে করতে 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 অনেক সন্তান আদম আলাইহিস সালামের দুনিয়াতে এসেছে। 18 জোড়ার কথা এসেছে, মানে একটু কম বেশি আছে, এগুলো তো ঐতিহাসিকদের মত। এবার এরপরে জোড়া এসেছে কাবিল এবং আকলিমা, কাবিল এবং আকলিমা। এরপরে আবার জোড়া এসেছে হাবিল এবং
কি আরো একটা কি নাম আছে, একটা মেয়ে হাবিলের সহোদর, এই দুইজন এবং প্রথমে এসেছে কাবিল এবং আকলিমা। এখন যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী কাবিলের সাথে বিবাহ হওয়ার কথা, হাবিলের সাথে যে এসেছে তার, হাবিলের সাথে বিবাহ হওয়ার কথা কাবিলের সাথে যে আকলিমা এসেছে তার। এখন আদম আলাইহিস সালাম যখন এদেরকে এটা বললেন যে দেখো আল্লাহ তাআলার বিধান মতে সিদ্ধান্ত হলো এটা, তোমাদের এইভাবে বিবাহ হবে। এবার কাবিল বলে উঠল, কাবিল কি বলে উঠলো যে না, আমি এই বিধান মানি না, আমি এই বিধান মানি না। বলে কেন? আমার সাথে যার বিবাহ হবে সে কম সুন্দরী, আর কাবিলের সাথে যে আকলিমা এসেছে সে ছিল একটু বেশি সুন্দরী। কারণ তার কথা হলো না, আমি আমার সহোদরকে বিবাহ করব, আমি আমার ওই যে পরের যে বোন তাকে বিবাহ করব না। এখন আদম আলাইহিস সালাম বললেন তুমি কি বলো? হাই হাই, এর আগে তো কখনো তিনি এরকম অবস্থার মুখোমুখি হন নাই, রবের বিধানের সাথে এত বড় গাদ্দারি। হ্যাঁ, তিনি আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার আনুগত্যশীল সন্তান যারা এসেছে এরা সবাইও এরকম। এরা হঠাৎ করে এটা শুরু করে দিল। আদম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সমাধান করে দাও, সমাধান চাই। এবার আল্লাহ তাআলা সমাধান দিলেন, ওদের দুজনকে কোরবানি করতে বলো। এই কোরবানির প্রচলন শুরু হয়। এবার আল্লাহ তাআলা আদেশ দিলেন ওদের দুইজনকে কি করো? কোরবানি করার আদেশ দাও। পদ্ধতি কি ছিল তখন? খেয়াল করেন, তখন কোরবানির পদ্ধতি ছিল যে আমি কিছু খাবার, আমার কোনো কিছু, কোনো পণ্য, কোনো বকরি, আমার কোনো খাবারের পণ্য এক জায়গায় রাখবো, আবার যে কোরবানি করবে সেও কিছু খাবার পণ্য, কিছু বকরি এখানে রাখবে। এরপরে যার কোরবানি কবুল হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে একটা অগ্নি এসে যার কোরবানি কবুল হবে তারটাকে জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা প্রমাণ হবে এটা রবের জন্য উৎসর্গ হয়ে গিয়েছে, তাকে রব নিয়ে গিয়েছে, তোমার কোরবানি কবুল হয়েছে। এবার যখন দুইজনে কোরবানি পেশ করলো, হাবিল ছিল দরিদ্র, সামান্য কিছু শস্য দানা কোরবানি করেছে, কাবিল কোরবানি করেছে বড় একটা বকরি, ছাগল। দুইজনের কোরবানির বস্তু নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। দুইজনে দূর থেকে অবলক্ষণ করে, তারা দুইজনে পর্যবেক্ষণ করে, দেখে কি অবস্থা। রবের পক্ষ থেকে কোরবানি কবুল হলো হাবিলের, কাবিলের কোরবানি কবুল হলো না। আকাশ থেকে অগ্নি এসে হাবিলের এই সামান্য কম দামি অল্প কিছু শস্য দানা এগুলোকে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলের অনেক মূল্যবান দামি বড় বকরি, তবুও তার এই কোরবানি রবের কাছে কবুল হলো না। কারণ কি? এই কারণটাও হাবিল এখানে বলে দিয়েছে। এই ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য শিক্ষা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ এটা শুনবে, বুঝবে, ইতিহাস বলবে, শিক্ষা নিবে। আল্লাহ তাআলা বলে, ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। স্মরণ করো ওই দিনের কথা যেদিন হাবিল এবং কাবিল কোরবানি করেছে। বলে দুইজনের কোরবানি তো কবুল হয় নাই, কবুল হয়েছে একজনের কোরবানি। আল্লাহ নিজেই বলে, যখন হাবিলের কোরবানি কবুল হয়েছে এবার কাবিল বলে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে প্রথম রবের অবাধ্য হয়েছে কাবিল, বিবাহ অস্বীকার করে। দ্বিতীয়তেও সে পৃথিবীর প্রথম অপরাধ সংগঠিত করলো, প্রথম খুন সৃষ্টি করলো, এও হলো কাবিল। তাহলে একটা হলো বিবাহের ক্ষেত্রে রবের অবাধ্য হয়েছে, দ্বিতীয়তে হাবিলকে হত্যা করে আরো বড় অবাধ্য হয়েছে। এবার সে বলল আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এবার হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই তুমি শোনো, এই কোরবানি কবুল হওয়ার পিছনে আমার কোনো হাত নাই। এই কোরবানি যারটা কবুল হবে, কবুল করবে তা তো রবই করবে। রব কার কোরবানি কবুল করে জানো নাকি?
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, রব তো কেবল মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, রবকে ভয় করে চলে যারা, রব কেবল তাদের কোরবানি কবুল করে। তাহলে এদের এই কথা থেকে এটা তখন থেকে প্রমাণিত হয়ে গেল, আপনি যা দিচ্ছেন এটার ভিতরে আপনার ইখলাস নিয়াত তাকওয়া কি পরিমাণ আছে, সেই অনুপাতে কোরবানি কবুল হবে। এই যে কাবিল বড় কোরবানি দিল, কবুল হলো না। হাবিল শস্য দানা দিয়েছে অল্প, কিন্তু রব কবুল করেছে কারটা? হাবিলেরটা। কারণ হাবিলের কাছে তাকওয়া ছিল, রবের আনুগত্য ছিল, নবী যা বলেছে সে তাই মেনে নিয়েছে, আল্লাহ যা বিধান দিয়েছে তাই মেনে নিয়েছে। তাহলে কোরবানির অন্যতম শিক্ষার মধ্যে এটাও একটা শিক্ষা, যে রবের সামনে সারেন্ডার করা। রবের সামনে কি করা? বাস, কোনো কথা, কোনো যুক্তি, কোনো কিছু চলবে না। এবার দেখেন, এরপরে এদের ঘটনার ভিতরে আমাদের শিক্ষা কত বেশি। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার হাবিল বলে, শোনো ভাই, তুমি যদি আমাকে হত্যা করো, আমার দিকে হাত বাড়াও, আমার দিকে হাত উঁচু করো আমাকে হত্যা করার জন্য, তাহলে শোনো, আমি তোমার দিকে একবারের জন্য হাত উঁচু করব না। বলে কেন? হাবিল বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি কেবল একজনকে ভয় করে চলি, আমার রব যিনি, আমি তাকে ভয় করি, এজন্য আমি তোমার দিকে একবারের জন্য আঙুল উঁচু করব না। সুবহানাল্লাহ। এই জন্যই তো হাবিলের কোরবানি কবুল হয়েছে। দেখেন, বলে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এবার হাবিল বলে, শোনো, আমি চাই, আমি তোমাকে নিহত করব না, আঘাত করব না, আমি নিজে নিহত হয়ে যাব। কেন? আমি চাই আমার পাপ সেটার শাস্তিও তুমি পাও, তোমার পাপ সেটার শাস্তিও তুমি পাও। তাহলে খুন করলে, হত্যা করলে, এই লোকের যাকে হত্যা করা হয় তাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। যদি তার ঈমান থাকে তাকে কি হিসাবে কবুল করা হয়? শহীদ হিসাবে। আরে তার জিন্দেগির যত গুনাহ ছিল এই সবগুলো কাকে দেয়া হয়? হত্যাকারীকে। এই হাবিল এই কথাটা বলে আমি চাই তুমি আমারটাও বহন করো, তোমারটাও বহন করো, জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা তো এভাবেই এই তোমাদের মতো জালিমদের শাস্তি দেয়। সুবহানাল্লাহ। এটা হাবিল বলে দিয়েছে কাবিলকে। তাহলে দেখেন, এদের প্রত্যেকটা কথা থেকে আমাদের শিক্ষা, মানে তাকওয়ার উদাহরণ। এরপরের উদাহরণ যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের, সেটা তো আরো অসাধারণ। আল্লাহু আকবার। তাহলে এই হাবিল কাবিলের কোরবানি এভাবে শুরু হয়। এরপরে সে কি করলো? হত্যা করলো। হাবিলকে কাবিল পাথর মেরে হত্যা করলো। হত্যা করার পরে পৃথিবীর প্রথম, ইতিহাস অনেক বড়, ওগুলো আমাদের প্রয়োজন নাই, শুধু কোরবানির অংশটুকু আমরা বললাম। এবার হত্যা করার পরে তাকে গোপন করে বিক্রি হবে, এটা সে জানে না, কারণ এর আগে এরকম পরিস্থিতি আর কখনো আসে নাই, সেও দেখে নাই যে মানুষ দাফন করে কিভাবে, মানুষ মারা হলো, এটাকে আমি গোপন করব কিভাবে, এই আইডিয়া তার ছিল না। আল্লাহ তাআলা কি করছে দেখেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, একটা কাক পাঠায় দিয়েছে। একটা কাক পাঠায় কি করছে? আর একটা কাক মারা গেছে। এবার ওই কাকটা এসে, যে মরা কাক, সেটাকে পা দিয়ে সুন্দর করে মাটি সরিয়ে ওই কাকটাকে এখানে রেখে আবার মাটি দিয়ে ঘোরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনে আসছে এগুলো। এবার কাবিল দেখে কয়, হাই হাই রে, আমি এতই কম বক্ত, এতই নির্বোধ, আমি আমার ভাইকে হত্যা করে লাস্ট পর্যন্ত আমি লুকানোর এতটুকু মেধা, এতটুকু সক্ষমতা আমার নাই, অথচ আমি মানুষ হত্যা করে বসে আছি। সে পরিশেষে অনুতপ্ত হয়েছে, এখন আর অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে? তাহলে এই কাবিল সর্বপ্রথম হত্যাকারী। পৃথিবীতে আজ পর্যন্ত যত হত্যা হবে, এর প্রত্যেক হত্যার গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য এই সমস্ত কাজ থেকে সাবধান, আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এবার আসেন 2 নাম্বার। এরকম
ধরন তো ছিল তখন কি আসমান থেকে আগুন আসতো জ্বালায় দিত, কোরবানির ধরন ছিল কোনটা? এটা। তো এবার যুগে যুগে ধরনের পরিবর্তন হয়েছে। আমরা যেই কোরবানি দেই এই ধরন, এটা আসছে থেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। বলেন এটা আসছে থেকে? ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। এখন যদি আমাদের আগের ধরন ওইটাই থাকতো, আমাদের অবস্থা কি হইতো দেখেন তো। আমাদের কোজনের টাকা পয়সার মধ্যে হালাল আছে, আচ্ছা আমাদের কোজনের নিয়াত সঠিক আছে, আমাদের কোজনের কোরবানি কবুল হচ্ছে। যদি আল্লাহ তাআলা ওই যে হাবিল কাবিলের মতোই আসমান থেকে আগুন পাঠিয়ে আমাদের কোরবানি কবুল হয়েছে কিনা উপস্থিত দেখিয়ে দিতেন, আপনার আমার চেহারা কোথায় যেত, আমাদের সমাজের অবস্থা কি হতো। আল্লাহ কত মেহেরবানি করে ওই সিস্টেমের পরিবর্তন করে আমাদেরকে সহজ পদ্ধতি দিয়েছেন। আচ্ছা ইব্রাহিম আলাইহিসসালামকে যে আদেশ আল্লাহ করেছিলেন ওটা যদি বাস্তব হইতো, সন্তানকে কোরবানি করা, আপনার আমার অবস্থা কি হইত? আল্লাহু আকবার। রব মেহেরবানি করে কত সহজ একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন, এতটুকু করার ক্ষেত্রেও আমাদের কি পরিমাণ অবহেলা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। তাহলে আমাদের এই প্রচলনকার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এটা ছিল একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন অসংখ্য অগণিত পরীক্ষার মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে এটা বলে দিয়েছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলে, শোনো আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, ইব্রাহিমকে নানান ধরনের পরীক্ষা করা হয়েছে, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এই সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ আবার এটাও বলে দিচ্ছে, এই সবগুলো পরীক্ষা আমি এই জন্য করেছি যাতে করে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পুরো জাতির জন্য নেতা নির্বাচিত করতে পারি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন বিদায়ে তিনি আজকে আমাদের জাতির পিতা। বলেন না, আমাদের জাতির পিতা। এবং তার এই অনুকরণ আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। হজের সময় তো বলছি, হজের প্রায় সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণ। পাথর মারা এটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছেন শয়তানকে। এরপরে মিনায়, এখানে মিনায় যাওয়াটা ইব্রাহিম ইসমাইলকে যে ইব্রাহিম কোরবানি করেছেন কোথায়? মিনায়। তাই আমরা এখন ওখানে যাই হজের সময়, ঠিক না? পাথর মারাটাও আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। হজের ওয়াজিবের মধ্যে একটা হলো কি? পাথর মারা। সেইটা না করলে আপনার হজই হবে না। এই সব আমাদের জন্য আল্লাহ তাআলা একেবারে বিধান করে দিয়েছে। কি পরিমাণ সন্তুষ্ট ইব্রাহিম আল্লাহ তাআলাকে করেছেন। তাহলে এই সব পরীক্ষার কথা বলতে লাগবে 8 থেকে 10 ঘন্টা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যত পরীক্ষা আছে, ঠিক না? তো এইগুলো আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখি, অন্য কোনো আলোচনায় আমরা ইনশাআল্লাহ শুনবো। তো কোরবানির ধরনটুকু আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, এই কোরবানি থেকে আমাদের কোরবানি কিভাবে এসেছে। ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালামকে মক্কায় রেখেছেন। আমরা বলেছিলাম না ইহুদিদের আলোচনা করতে গিয়ে? বলেন, মক্কায় রেখেছেন ইসমাইলকে এবং কাকে? হাজারাকে। তখন ইসমাইল ছিল দুগ্ধপোষ্য, দুধের সন্তান, শুধু একটু পানি দিয়েছেন, সামান্য কিছু খাবার দিয়েছেন, বাস ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এই যে কোরবানির মৌলিক শিক্ষা আমরা ঈদের দিন বলবো ইনশাআল্লাহ। দেখেন, মৌলিক শিক্ষা হলো এটাই, বললাম কি? সারেন্ডার। আল্লাহর বিধানের সামনে কি করা? সারেন্ডার করা। এই যে হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছেন, একবারের জন্য তিনি কি বলেছেন এটা কেমন কথা? আপনি কি রবের আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখে বলার মতো পরিস্থিতি ছিল না, কষ্ট, দুঃখ, ব্যথা। আল্লাহর দিকে ইশারা করে বলেছেন, হ্যাঁ আল্লাহ বলেছে এই জন্য রেখে যাচ্ছি। বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে না। ইসমাইল শিশু বাচ্চা, এসেছে আর 7 বছরের কথা, 10 বছরের কথা, 12 বছরের কথা যখন কুরবানি করেছে। বেশি সহি হলো 7 কিংবা 10 বছরের সময়। এই যে শিশু একটা বাচ্চাকে রেখে গেল এখানে, 7 বছর 10 বছর পরে এসে বলে তোমাকে কুরবানি করব। বলেন তো, মা একটা বার বলেছে আপনার মতো বাবা আপনি
এত বছর দেখতে আসলেন না, এখন কোরবানি করতে আসছেন, আপনারা আমার অবস্থা হলে কি হইতো দেখেন তো। একটাবার বলেছে ইসমাইল, কি বলেছে, যে আল্লাহর আদেশ হয়ে থাকে, বলে আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। সালান্ডার, রবের আদেশের সামনে কোনো যুক্তি চলবে। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বলেছে সন্তানকে কোরবানি করো, ইব্রাহিম আলাইহিসসালাম তো বলতে পারতেন আল্লাহ আমাকে অন্য একটা পরীক্ষা দাও। বন্ধু হিসাবে আল্লাহর খলিল ছিলেন ইব্রাহিম, আল্লাহকে বন্ধু হিসাবে অনুরোধ করতে পারতেন। তিনি বলেছিলেন? বলেন নাই। এটার নাম হলো সালান্ডার। আল্লাহু আকবার বলেন। তো ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস বলতে গেলে আমাদের আজকে শেষ হবে না। তাহলে এটা হলো কোরবানির মূল শিক্ষা, হলো সালান্ডার করা। এবার ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নিয়ে গেলেন, শুইয়ে দিলেন, ছুরি চালালেন, ছুরি কাটে না। ছুরি কি করে না? কাটে না। সব আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা মূলত চেয়েছেন ইব্রাহিমের দিলে কি আছে, ইসমাইলের দিলে কি আছে, হাজেরার দিলে কি আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি কত টাকা খরচ করে কোরবানি করেন, তার আগে দেখতে হবে আপনার দিলে কি আছে, আপনি কি রবের সন্তুষ্টির জন্য কোরবানি করছেন কি না। আল্লাহ আমাদেরকে সহি নিয়তে কোরবানি করার তৌফিক দাও, বলেন আমিন। করলে কি লাভ, তাও তো আমাদের অনেক সময় দরকার। করলে হলো, আল্লাহ রাসূল বলেছেন এই প্রত্যেকটা পশুর গায়ে যত লোম আছে এই সমপরিমাণ সব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বলছে এই পশুর খুর, পায়ের যে তলার মাটি, পায়ের যে শক্ত জায়গাটা আছে না, এইটা থেকে শুরু করে একটা পশম পর্যন্ত প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, আপনার নেকের পাল্লায় তুলে দিবে। সুবহানাল্লাহ। এখন সময় কম, সংক্ষিপ্ত বলি। এরপরে ফায়দা আরো আছে কি, আল্লাহ রাসূল বলে যখন ছুরি চালাবে প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই কথাটা দুইভাবে আসছে। আরেকবার হলো বলে এই যে যার নিয়ত সহি, তার যখন ছুরি চালাবে প্রথম ফোঁটা নিচে পড়ার সাথে সাথে আল্লাহ এটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এগুলো হলো লাভ। এবার আসেন, তাহলে এই কোরবানি আমরা ইনশাআল্লাহ একদম সঠিক নিয়তে আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দিক, বলেন আমিন।